তো হে গাইস, আগের ভিডিওতে আগের ব্লগটাতে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমার ব্যাটার অন্নপ্রাশনের তোড়জোড় শুরু হয়ে পড়েছে। তো আজকে হচ্ছে আমার ব্যাটার প্রত্যেকটা মাল চলে এসছে ডেকোরেটারের, কারণ কালকেই আমার ব্যাটার অন্নপ্রাশনটা। তো আজকে মোটামুটি ঘরে সব লোকজন ঢুকে যাবে দুপুরের মধ্যে, দুপুরে রান্নাবান্না হচ্ছে। আর এই প্যান্ডেলটা আজকে আমি ওকে প্যান্ডেলের কাকুকে বলেছি আমাকে আজকেই কমপ্লিট করে দেবে, কারণ আজকে থেকেই আমার বাড়িতে লোকজন ঢুকে পড়বে। তার জন্য তোমার এই ঘর প্যান্ডেলের মধ্যেই খাবার দাবার সব ব্যবস্থাটা করা হবে। তো ডেকোরেটরের মালটা আসতে অনেকটাই দেরি করে ফেলেছিল বলে বাড়িতেই আজকে রান্না হয়েছে দুপুরের রান্নাটা, বাড়িতে বলতে আমার ঘরের গ্যাসে মাই রান্নাটা সবটাই করেছে। আর রাতের রান্নাটা আমাদের ছোট মামা আমার মামা শ্বশুর, যে ছোট মামা শ্বশুর, সে রান্না করবে রাতের রান্নাটা। তো রাতে আমার দিদি জামাইবুড়ো আসবে, মারা তো এসে গেছেই। আর এখন ঢুকে পড়েছে আমার ননদের মেয়ে, জামাই, মাসি, অনেক লোক। তো ওদেরকে এসে আগে বললাম অনেকটাই দেরি হয়ে পড়েছে, তো তোমরা আগে টিফিনটা সেরে ফেলো। টিফিনে ছিল মুড়ি, বোঁদে, ঘুগনি। টিফিনে সেভাবে আর কিছু ব্যবস্থা করতে পারিনি, এগুলোই করা হয়েছে। তো ওরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হতে যাবে, তারপরেই তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আর আমার ব্যাটাও রেডি হয়ে গেছে, নতুন জামা পরেছে। তো চলো পুরো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, অনেক কিছু দেখাবো তোমাদেরকে। মনের মধ্যে একটা আলাদাই আনন্দ হচ্ছে, কি বলবো তোমাদের। তো দেখো, আর সেইভাবে কোনো ভিডিও নিতে পারিনি, কারণ একদম দুপুরের খাবারে চলে এসেছি। ব্যাটা তখন খুব খিচিমিচি করছিল, ব্যাটাকে নিয়ে আমি সারাক্ষণটা ছিলাম। তো ভিডিও সেভাবে নেওয়া হয়নি, আর যাদেরকে বলছি তারা কেউ ভিডিও আমার করে দিচ্ছিল না। তো দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি সবার কমপ্লিট। আর এবার সব বসে একটু আড্ডা দেওয়া হচ্ছে, গল্প গুজব এই হচ্ছে। আর আমার ব্যাটা সারা দুপুর ঘুমায়নি, ও মনে ভাবছে এত লোকজন কি ব্যাপার। ও তো আর জানে না যে ওরই অন্নপ্রাশন উপলক্ষে সবাই বাড়িতে লোকজন আসবে। রাতে তো আরও লোকজন, রাতে তোমার প্রায় মোটামুটি সব লোকজনই ঢুকে পড়বে। আমার ভাসুর আসবে একটা, তোমাদের দাদার একটা দাদা আসবে আসানসোল থেকে, পিসিরা সব আসবে। আর পুরো প্যান্ডেলটা দেখো কমপ্লিট করে দিয়েছে। আর এখনও সাজায়নি, আমাকে আমার ব্যাটার আমি যেখানে বসবো সেই জায়গাটা এখনও সাজানো হয়নি। তো সেই জায়গাটাও দেখো ওরা দুপুরের মধ্যে সন্ধ্যের মধ্যে কমপ্লিট করে দিয়েছে, জায়গাটাও খুব সুন্দরভাবেই সাজিয়েছে। এরপর বিকেল থেকেই রাতের রান্না জোগাড় করতে লেগে গেছে, কারণ অনেকগুলোই লোকের রান্না। তাই মামাকে বললাম তুমি তাহলে মামা রান্নাটা সেরে ফেলো, কারণ মামাকে আমাকে হাতে এটা ওটা জিনিস দিতে হচ্ছে। তো দেখো রাতেও সব বসে ঘরের মধ্যে গল্প গুজব, কি বলবো, এই আনন্দটা কি ভাষাহীন। এই আনন্দটা খুব আনন্দ লাগছে। তো দেখো এখানটা সাজিয়েছে, কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। কালকে তো পুরো ফাইনাল পুরো গেট আপটা তোমাদেরকে দেখাবই। তো আজকে রাতের রান্না হচ্ছে মাছের ঝোল, সয়াবিন আলুর তরকারি, ডাল, আর তোমার আমের চাটনি। আর বেশি কিছু রাতে করা হয়নি। দেখো দুই পিসিমুনি ঢুকে পড়েছে। এর মধ্যে আমাদের কি হলো দেখো, হঠাৎ করে আজকে বক্সটা বললাম বক্সটা বাজাতে শুরু করে দাও, কারণ ঘরে লোকজন ঢুকে পড়েছে, দিদি জামাইবুড়াও চলে এসেছে। তো আমার মাসি আর আমি একটু নাচতে শুরু করলাম, আমার মাসির শাশুড়ি ঘরের মধ্যেই একটু নাচানাচি করলাম। তো আনন্দে নাচছি, আমি খুব আনন্দ যে আমার ব্যাটার অন্নপ্রাশনে আমি নাচছি। তো সবাই দেখো বসে দেখছে আমার মাসির আর আমার নাচ। শ্যাম্পু করা চুল আমার উড়ে যায়। এই গানে আমরা মাসি আর আমি নাচছি, কারণ এই গানটা শ্যাম্পু করা চুল আমার উড়ে যায়, এই গানটা আমার মাসির খুব ফেভারেট। মাসিরা পুরুলিয়াতে থাকে, আর আমার ননদরাও পুরুলিয়াতে থাকে। তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের জানোই তো একটু ভাষা অন্যরকম, আর ওদের এসব গানই বেশি চলে। তো যেই এই গানটা বাজলো, মাসি বললো চলো মিতালি আমি আর তুমি নাচ করে আমরা একটু নাচতে চলে এলাম। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো, অনেক কালকের ভিডিও আসবে। তো নাচগুলো একটু দেখো।